আমাদের রাজবাড়ী ২ আসন থেকে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছে। এদের মধ্যে আপনার কারো চেনেন কিনা? আমি হলো হারুন ভাইয়ের চেনে আর হলো সাবু। তিনি যেমন যে সাবু, যে হারুন। মুজাহিদুল ইসলাম মুজাহিদ নামে একজন মনোনয়ন চাচ্ছেন বিএনপি থেকে। আসলে এই নামে কাউকে চেনেন কিনা? না, আমি শুনলাম আপনার কাছে। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফসলের মাঠে। তবে ফসলের মাঠে এসেছি, এটা কিন্তু ফসলের কথা বলতে নয়, বলতে এসেছি রাজনীতির মাঠের কথা। তো আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রয়েছে। এই এই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন দল তাদের প্রার্থী মনোনীত করেছেন রাজবাড়ী ২ আসনে। তবে বিএনপি কিন্তু এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে বেশ কয়েকজন প্রার্থী বিএনপির মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু। এছাড়াও রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ হারুন। এর বাইরেও একজন আলোচনায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ। উল্লেখযোগ্য তিনজন প্রার্থীদের নিয়ে যে একেবারে রাজনীতির বাইরে যারা আছেন এই ২ আসনে, মাঠের মানুষ আমরা যাদেরকে বলে থাকি, যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই যাদের, তো তাদের কাছে আসলে জানতে এসেছি যে এই ২ আসনে যারা প্রার্থী রয়েছেন, আলোচনায় যে সকল প্রার্থী রয়েছেন তাদের নিয়ে আসলে তাদের মনোভাব কী এবং তাদের সম্পর্কে তারা কতটুকু জানেন। তো তাদের মতামত জানতে আমার সাথে চলুন, দেখা যাক তাদের মতামত কী। আপনি জানেন যে সামনে যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের রাজবাড়ী ২ আসন থেকে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছে। এদের মধ্যে আপনার কারো চেনেন কিনা? আমি হলো হারুন ভাইয়ের চেনে আর হলো সাবু। সাবু ভাই তো অনেক পুরনো লোক। আপনি যে ২ জনের কথা বললেন, ২ জনকে চেনেন, আর বাকি যে একজন আছে ওনার সম্পর্কে কোনো কিছু জানেন কিনা বা ওনার নাম জানেন কিনা? ওনাদের ধরেন আমরা কৃষি মানুষ তো মনে করেন মাঠে বেশি থাকি, অতটা আসা যা কোনো মানুষের সাথে কথা বলি না। তিনি যেমন যে সাবু, যে হারুন এবার তারা নেরি করতেছে, এই চিনি। হারুন সাহেব এবং সাবু সাহেব, এই ২ জনের বাইরে বিএনপির আর যারা মনোনয়ন চাচ্ছে এদের কাউকে চেনেন কিনা? না। মুজাহিদুল ইসলাম মুজাহিদ নামে একজন মনোনয়ন চাচ্ছেন বিএনপি থেকে। আসলে এই নামে কাউকে চেনেন কিনা? না, না চিনি না। না, আমি শুনলাম আপনার কাছে। আপনি কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন? না, না, কোনো রাজনীতির সাথে যুক্ত নেই। এই যে রাজবাড়ী ২ আসন থেকে যে যারা বিএনপির মনোনয়ন চাচ্ছেন, এদের মধ্যে আসলে আপনি কাকে কাকে চেনেন? চিনি হারুনুর রশিদকে চিনি, চিনি সাবু ভাইকে চিনি, চিনি ধরেন মুজাহিদকে চিনি মানে এমনি সাক্ষাৎ দেখা হয় নাই, কিন্তু এমনিতেই ধরেন ব্যানার হিসাবে দেখছি, ওইভাবে চিনি। সেই হিসেবে আসলে কে নির্বাচিত হলে সাধারণ মানুষের কথা ভাববে বলে আপনি? আগে এটা সাবু ছিল, সাবু ধরেন আপনার অনেক সাদাসিধে লোক। আর যারা আছে এদের নিয়ে আপনার কোনো মতামত আছে? এদের মতামত ধরেন হারুন ধরেন মাঠে ধরেন আগে অনেক আগের থেকেই ধরেন দল করতেছে, ধরেন প্রথম তো মানে দূর সময় রাজনীতি করছে। এই আর একজন যে আছে আপনি বলছিলেন আসলে মুজাহিদুল ইসলাম, ওনার সম্পর্কে যদি? না, ওনারও আমি রাজনীতিতে দেখিনি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সড়কের পাশে। আমরা চেষ্টা করব যে আসলে কয়েকজন ভ্যান চালকের সাথে কথা বলার জন্য। দেখা যাক তারা কি বলে আসলে। একটু দাঁড়ান, একটু সাইড করেন। কাকার নাম কি? মোহাম্মদ জলিল প্রামাণিক। কাকা কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? না, রাজনীতি করেন না? ওইসব ব্যবসা করিনি। এই যে সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন চাইছে, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? এই এইটা চিনি নি, আমার বাড়ি হচ্ছে ওই আমবাড়ি। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? না, নাই। না। আচ্ছা, এই যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে বিএনপির পক্ষ থেকে যারা মনোনয়ন চাচ্ছে, এদের মধ্যে কাউকে চেনেন কিনা? সবাইকে চিনি। কাকে কাকে চেনেন আপনি? নাসিরুল হক সাবু, হারুন,
আর কি কেন এছাড়াও আর কাউকে চেনেন কিনা আপনি? না, আমি আর বিএনপি পাচ্ছি না, না আমি আসছি না। Like, আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন? না 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 আমরা পেট নীতি। আচ্ছা, এই যে এই একটু দাঁড়ান, এই যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে অনেকেই বিএনপির মনোনয়ন চাচ্ছে রাজবাড়ী 2 আসন থেকে। যারা এই মনোনয়ন চাচ্ছে এদের মধ্যে কাউকে চেনেন না? চিনি হারুন সাহেব। আর কাউকে চেনেন? না